আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে মুড়িঘণ্টর একটা রেসিপি নিয়ে আসলাম। এই তো পেঁয়াজটা ভেজে এখন আমি হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, লবণ সব একসাথে দিয়ে দিছি। দিয়ে একটু পানি দিয়ে কষায় নিলাম। এখন কষানো হয়ে গেছে। এর আগে এটার ভিতরে আমি 2টা তেজপাতা এবং দিছি, গরম মশলাও দিছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে আমি কষিয়ে নিব, নাহলে বড় মাথা তো, এটা ক্যামেরায় তো বোঝা যাইতেছে না যে কতটুকু বড় মাথা, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা, লবণ মশলা যাতে মাছের ভিতরে ভালো করে ঢুকে। কষানো হয়ে গেছে। এখন আমি মুগ ডাল দিয়ে দিব। মুগ ডাল দিয়ে আবার অনেকক্ষণ আমি কষায় নিব, কারণ কষায় না নিলে কি হয়, জিনিসটা খাইতে ভালো লাগে না। এ তো কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে আমি পানি দিয়ে দিব। এই যে তেল বের হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে লাড়াচাড়া করে রেখে দিব। যতক্ষণ না হয় ততক্ষণ ঢেকে রেখে দিব। তারপরে এই তো প্রায় হয়ে আসছে। এখন আমি ধনেপাতা ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে ধনেপাতা, তারপরে জিরার গুঁড়া এগুলো দিয়ে দিব। জিরার গুঁড়া দিলে কি খেতে অনেক ভালো লাগে, ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই যে কাঁচামরিচ আমি ফাইরা দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা আগে দিলে ঝালটা একটু বেশি লাগবে, বাচ্চারা খেতে পারবো না। বাচ্চারা এমনিতেও খাইব না, কিন্তু ঘ্রাণটা ভালো হইব, এই লেগে আমি দিয়ে দিলাম।